অনেকেই কিন্তু অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে আছেন, ঋণ পরিশোধ হচ্ছে না। আপনি নবীজির শেখানো 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবে, গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। শুধু তাই নয়, আপনার জীবনের বড় বড় গুনাহগুলো মাফ করে আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দিবে। আজকে 2 রাকাত নামাজ প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ আপনাদেরকে শেখাবো। এই 2 রাকাত নামাজ আপনারা আমি যেইভাবে পড়ব ইনশাআল্লাহ আপনারা পড়বেন। কয়েকদিন যদি আমল করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের সকল হাজতগুলো পুরা করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম সালাতুল হাজত নামাজ পড়লে কি লাভ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবা তখন 2 রাকাত নামাজ পড়ো, ভালো করে সুন্নত তরিকায় ওযু করার পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা শিক্ষা দিয়ে গিয়েছেন, 2 রাকাত নামাজ পড়ে সংক্ষিপ্ত মোনাজাত করো, আল্লাহ তাআলার নিকট যা চাইবা আল্লাহ তাআলা তোমাকে তাই দিয়ে দিবেন। কোনো চাওয়াই আল্লাহ তাআলা আপনার অপূর্ণ রাখবেন না। তাহলে আসুন সালাতুল হাজত 2 রাকাত নামাজ আপনারা কিভাবে পড়বেন ইনশাআল্লাহ আমি বসে বসে পড়াইয়া আপনাদেরকে দেখাবো, আপনারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কিন্তু পড়বেন, নিয়ম কিন্তু একটাই। তাহলে আসুন সর্বপ্রথম নিয়ত করবেন, বাংলাতে নিয়তটা করলেই ভালো হয়। নিয়তটা এভাবে করবেন, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করিতেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। যারা পুরুষ রয়েছেন আপনারা এইভাবে করবেন, নিয়ত করবেন ইনশাআল্লাহ। দেখেন আমি কিভাবে পড়িতেছি। এই যে পুরুষ যারা রয়েছেন অবশ্যই এভাবে উভয় কানের লতির নিচ থেকে আপনাদেরকে তাকবীরে তাহারিমা বাঁধতে হবে। যারা মহিলা রয়েছেন এইভাবে হাত বাঁধবেন, তাকবীরে তাহারিমা বাঁধবেন। তাহলে আমি আপনাদেরকে পড়াইয়া দেখাচ্ছি। আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করিতেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। যারা পুরুষ রয়েছেন এভাবে কি হাত বাঁধবেন, আর যারা মহিলা রয়েছেন আপনারা এভাবে কি আল্লাহু আকবার এইভাবে কি হাত বাঁধবেন। আমি মহিলাদের সুরতেই দেখাচ্ছি, যেহেতু বসে বসে দেখাচ্ছি। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন। আপনারা যে কোনো সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যে সূরা আপনার মুখস্থ আছে সেই সূরা পড়লেই হবে। অনেকে বলে থাকে অমুক সূরা পড়তে হবে, তমুক সূরা পড়তে হবে না, বিষয়টা এমন নয়। যে সূরা আপনার মুখস্থ আছে সহজ লাগে সেটাই পড়বেন। উদাহরণস্বরূপ আমি কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 2টা সূরা পড়িতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। রুকুতে যাবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন, রব্বানা লাকাল হামদ। আবার সিজদা যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার 7 বার পর্যন্ত তাসবিহগুলো পড়া যায়, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার, প্রথম সিজদা থেকে উঠবেন, আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সিজদা থেকে সোজা দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার রুকুতে যাবেন, আল্লাহু আকবার। রুকু তাজি পড়বেন।
3 বার 5 বার 7 বার পর্যন্ত তাসবিহগুলো পড়া যায়। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার সিজদায় যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। প্রথম সিজদা থেকে উঠবেন, কিছুক্ষণ লেট করে কিন্তু দ্বিতীয় সিজদা যেতে হবে, এটা কিন্তু ওয়াজিব। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সিজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে তাশাহুদের সূরাতে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন। আমি পড়তেছি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله। এইভাবে আপনারা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। যখনই কোনো কিছুর প্রয়োজন আপনাদের হয়, অভাব অনটনের মধ্যে পড়ে যান, দুঃখ কষ্টের মধ্যে পড়ে যান, ঋণ পরিশোধ হচ্ছে না, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে বলবেন, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তুমি আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অভাবনটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, তুমি আমার অভাবনটন দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার ঋণ পরিশোধ হচ্ছে না, অবশ্যই তুমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে যদি আপনারা কিছু দিন আমল করতে পারেন, ইনশাআল্লাহ সংসারের মধ্যে আর অশান্তি হবে না। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আপনার ঘরে ভরপুর হয়ে যাবে। আর রহমতের ফেরেশতা থাকলে চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা আপনাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ার আমলটা করার তৌফিক দান করুক। আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।